অবশ্যই আরো বাজেভাবে ডিজার্ভ করে। আমরা বাঙালির অনেক সম্মান দিতে জানি বলে আরো ভালোভাবে রাখছি। ডাস্টবিনও ডিজার্ভ করে না, মানে তিনি এমন একটা মানুষ, ডাস্টবিনও ডিজার্ভ করে না। এত মানুষের রক্ত খাইছে। 2টার দিকে আসছি, আমাদেরকে ঢুকতে দেয় 3টা ঢুকছি, ঢোকার পর থেকে আমরা এটা খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। আমরা 1 ঘন্টা লাগছে আমাদের খুঁজে পেতে। ছবিটা দিয়ে ডাস্টবিন বানাইছে, সেখানে ময়লা ফেলাইতে, এটা অবশ্যই আনন্দের বিষয় যে মানে পুরা জুলাইটা সবাইকে কান্না করাইছে, মানে যাদের মানে হৃদয় ছিল তারা সবাই কান্না করছে। আমার ভাইরা মারা গেছে, আমার ভাইরা যুদ্ধে গেছে, তো তাকে তো দেশ থেকে চলে গেছে বলে এখনো ভালো আছে। দেশে থাকলে যে কি হয়তো সবাই জানে, গণভবনটা দেখে সবাই বুঝতেছে যে কি অবস্থা হয়েছে। তো মানে মানুষের মনে ক্ষোভ ছিল বলেই এই পর্যন্ত আনছে, আরো নিচে থাকা দরকার ছিল, তাও আমরা সম্মান দিতে জানি, অনেক ভালোভাবে রাখছি। সে একজন স্বৈরাচার ছিল বাংলাদেশে, তার শেষ স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। তো অবভিয়াসলি তাকে যদি এরকম করা হয় সেটা তো ভালো লাগারই কথা। ফিল, নিজের মন থেকে একটা ফিল আসে, তার জন্য আসছি দেখতে অনেক দূর থেকে। এই বিল্ডিংটা দেখে জাজ করলাম যে এখানে হবে, কারণ মোটামুটি সব চিনি। তো এসে আমরা এখানে ময়লা ফেলছি, ফেসিস্ট হাসিনারকে ঘৃণা জানাইছি, আমরা ঘৃণিত করলাম। আমরা 1 ঘন্টা লাগছে আমাদের খুঁজে পেতে। আমরা পরে আমাদের মাথায় ঢুকছে যে এটা আশেপাশে কি আছে, তখন আমাদের এই বিল্ডিংটা আমরা দেখছি, দেখার পরে আমরা বুঝতে পারছি এখানে হবে। আমার কথা ভাইয়া, 15টা বছর একটা মানুষ খায়া গেছে, তো আমরা যদি 15টা দিনও না দিয়ে জাজ করা শুরু করি, ইউনুস কি করলো না করলো, শেখ হাসিনার মতন কিন্তু তিনি না। তিনি মানে তিনি অ্যাকশন করেন, তিনি ক্যামেরাতে শো কম করেন। মানে কয়দিন আসছে ক্যামেরাতে, আমরা দেখিও নাই তাকে। তো তাকে আমরা কিছু টাইম দিই, আগে দেশটা স্টিল হোক, দেন বোঝা যাবে কি করতেছে। অবভিয়াসলি লাগানো হচ্ছে, কারণ এখন তো তার দোসররা তো এখনো আছে বাংলাদেশে। এখন তার এই দোসরদের থেকে তো এখনো বাংলাদেশ মুক্তি পায় না সম্পূর্ণভাবে। হয়তো বা ইয়ে থেকে পাইছে, যে মূল যে ইয়ে ছিল সেখান থেকে পাইছে, কিন্তু এখনো আনাচে কানাচে তো অনেক জায়গায় তো দোসররা আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। তো আস্তে আস্তে সেখান থেকে মুক্তি পাবে, কারণ তারা তো এখনো ছড়াচ্ছে অনেক। আপনি তো দেখতে পাচ্ছেন তারা যে ছড়াচ্ছে এগুলো, যে কয়দিন আগেও ঝামেলা হয়েছে, এই যে আপনার প্রতিদিনই এগুলো নিয়ে একটা না একটা ঝামেলা করতেছে তারা, যে কিভাবে দেশকে প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে আরো বেশি প্রশ্নবিদ্ধ করতে পারবে, তারা সেটাই চাচ্ছে। সেটা সবই দেখছে দেশের জনগণ, যারা আছে সচেতন মানুষ, সবাই তো দেখতে পাচ্ছে। কোনো ঘৃণা জানা, তাকে ঘৃণা জানাতে সে তো ভালোবাসার পাত্র না, পাত্রী না, সেটা কি ঘৃণিত লোক। সে দেশটাকে শোষণ করছে, দেশটাকে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। একজন স্বৈরাচার, সে কোনোভাবে ভালোবাসা পাওয়ার যোগ্য না। সে কখনো এই দেশকে ভালোবাসে নেয়, সে দেশের মানুষকেও ভালোবাসে নেয়। সে এই দেশ থেকে একটা প্রতিশোধ নিয়েছে দেশের মানুষের কাছ থেকে। একটা ধরতে গেলে আমাদের দেশটা চোর বাটপাড়া খায়া পুরা শেষ করে ফেলছে। মানে যা আছে, যতটুকু আছে আল্লাহর রহমতে ছিল, আরো কিছু বছর থাকলে ওইটাও চলে যেত। দেখেই বোঝা যাইতেছে। তো তাদেরকে একটু টাইম দিয়ে আমরা দেন বোঝা যাবে। এখন পর্যন্ত ছাত্র সমাজ স্টিল রক্ত গরম আছে, তো কিছু করতে পারবে না যতটুকু জানি। বাংলার ইতিহাসে এরকম কখনো হয় নাই যে কেউ পালাই গেছে আজ পর্যন্ত, যে বাংলাদেশ থেকে কোনো রাজনীতিবিদ বা কোনো দলের কি বলে প্রেসিডেন্ট তারা পালাই গেছে। কারণ তার পক্ষে পালানো সম্ভব, যে সে জানতো যে সে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে স্বৈরাচার ছিল। তো তার ছুট করে ঢুকে পড়বে, সেটা তো মানে কি বলা যায়, এটা হাস্যকর কথা ছাড়া আর কিছুই না। আমার মনে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এরকম ডাস্টবিন থাকা উচিত, গেটের বাহিরে ঢোকার সময়, ভিতরে, তারপরে যেখানে, প্রত্যেকটা জায়গায় এরকম ডাস্টবিন করা উচিত। কারণ সবার যে মানুষের একটা ক্ষোভ, যে আমার মনের ভিতরে যে একটা ক্ষোভ, আমি তো এতদিন সেটা প্রকাশ করতে পারিনি, কিন্তু এখন প্রকাশ করতেছি, যে আমি আমার অন্তর থেকে যে বাংলাদেশকে আমি কতটুকু ভালোবাসি, স্বৈরাচারকে মানুষ কতটা ঘৃণা করে, সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাস্টবিনে ময়লা ফেলায় মানুষ তার প্রকাশ করতেছে। আমরা যার লজ্জা নাই, ইসলামের ভাষায় একটা কথা বলে, যার লজ্জা নাই তার ইমান নাই। তো লজ্জা, মনুষ্যত্ব নাই, লজ্জা নাই, সে তো বলবে। যার মনুষ্যত্ব, লজ্জাবোধ নাই, সে তো যেই কিছু করতে পারে। এরা তো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে। এদের তো মনুষ্যত্ব নাই, যার মনুষ্যত্ব সে কখনো এটা করবে না, এবং আমরা চাই এদের বিচার করুক।